নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আমি বরাবর যেরকম ইতিহাস খোঁজার চেষ্টা করি, আজকেও আমি সেই ইতিহাস খোঁজার জন্য চলে এসেছি আজকে এই শিয়ারশোলে। এই রানীগঞ্জের এই শিয়ারশোল কিন্তু এক ঐতিহাসিক জায়গা বলা যেতে পারে। এবং আজকে আমরা এই মুহূর্তে রয়েছি শ্রী শ্রী জয় বাবা ধর্মরাজ মন্দিরে। এবং প্রথমেই গায়ে কাঁটা দিয়ে উঠছে এই ধর্মরাজ মন্দির যে দেখছেন, এই মন্দিরের ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই জায়গায় বাবা ধর্মরাজের পুজো শুরু হয় আজ থেকে বহু বছর আগে, 700 বছর আগে রাজা বল্লাল সেন এবং লক্ষণ সেনের আমলে এই বাবার পুজোর প্রথা প্রথম শুরু হয়। এবং যতদূর যা জানা যায়, এই বাবা ধর্মরাজের পুজো কি করে শুরু হলো আমরা সব কিছুই জানবো, বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। এর মধ্যে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। যেদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই দিনেই কিন্তু বাবা ধর্মরাজের পুজো শুরু হয়। আপনাদের আমি জানিয়ে রাখি, এই রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের এই ধীবরপাড়া, বর্তমানে যা ধর্মরাজ পাড়া নামে খ্যাত, সেই ধীবরপাড়াতেই 3 দিন ব্যাপী ধর্মরাজ পূজা অনুষ্ঠিত হয়। এবং এখন যুগের সাথে তাল মিলিয়ে 5 দিনের জন্য বিশ্ব শান্তি জন্য তারা 5 দিনের পুজো করে। এবং কথিত আছে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে এখানে শুরু হয় ধর্মরাজ পুজোর আয়োজন। আর সেই বল্লাল সেনের সময়কাল থেকেই আজ থেকে প্রায় 700 বছরের আগে গঙ্গায় স্নান করতে গিয়ে ধর্মরাজ শিলা কুড়িয়ে পান নাথ পরিবারের এক সদস্য। গত কয়েক পুরুষ ধরে সেই নাথ পরিবারের সদস্যদের শিয়ারশোল রাজ পরিবারের রাজ উপাধি দ্বারা ভূষিত করে তাদের দাস উপাধি দেন। আর সেই দাস উপাধি পাওয়া পরিবারের সদস্যরাই বংশানুক্রমে ধর্মরাজ পূজা চালিয়ে আসছেন রানীগঞ্জের শিয়ারশোল গ্রাম এলাকায়। বর্তমান প্রজন্মের সদস্য কলকাতার বাসিন্দা ওষুধ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত প্রসেনজিৎ দাস এখনও তাদের দীর্ঘ এই পরম্পরাকে বজায় রেখে ধর্মরাজ পুজো শ্রদ্ধার সঙ্গে করে আসছেন। এখনও ধারাবাহিকতা বজায় রেখে নির্দিষ্ট দিন ধরে পুজো সামিল হয়েছেন ওই পরিবারের প্রত্যেক সদস্য। এখানে ধর্মরাজ পুজোর বেশ কিছু বিশেষত্ব লক্ষ্য করা যায়। অন্য সকল পুজোগুলি থেকে এখানে ধর্মরাজ পুজো তাই অনেকটাই আলাদা। যেমন এখানে ধর্মরাজ ঠাকুরের ওপর চাপানো পদ্মফুল যতক্ষণ না পর্যন্ত ধর্মরাজ ঠাকুরের মাথা থেকে সেই ফুল দিয়ে আসি, অর্থাৎ যিনি পুজোর দায়িত্বে রয়েছেন বংশ পরম্পরায়, তার হাতে এসে না পড়ে, ততক্ষণ পর্যন্ত ঠাকুর মন্দির থেকে যেতে পারবেন না, কেউ বের হবেন না ধর্মরাজ। আর ফুল দেয়াসির হাতে পড়ে গেলেই যাত্রা শুরু হবে ধর্মরাজের। এরপরই ঠাকুর চলে যান স্নান যাত্রায়, যেখানে চতুর্দোলাই করে ঠাকুরকে স্নান করাতে নিয়ে যান হাজার হাজার মানুষ। সেখানে ধর্মরাজ ঠাকুরের স্নান যাত্রা সম্পন্ন হওয়ার পর সাধারণ মানুষ সেই জলে স্নান করে পবিত্র হন। তবে সকলের আগেই বানেশ্বর বাবার ওপর দিয়াসি শায়িত হয়ে শুরু করেন ভক্ত লোটন। সাধারণ মানুষ এরপরই শুরু করে ভক্ত লোটন দেওয়া। বিগত বছরগুলি নাই, এই বছরও হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে ভক্ত লোটনের মধ্য দিয়ে ধর্মরাজ বাবার পুজো অর্চনা শুরু করবেন ভক্তরা। আর এসবের মাঝেই কয়েক মুহূর্তের মধ্যেই পুজোর বিশেষ মুহূর্ত শুরু হয় মন্দিরে শক্তিশীল পুজোর মাধ্যমে। পরে বিকেলে ধর্মরাজ বাবা রাজবেশে বের হন রাজবাড়ির উদ্দেশ্যে। সময় থেকে শুরু করে ভক্তদের মানব পূরণের পালা। থেকে 5-6 বছর হয়ে গেছে, তারা বিশাল ক্রেনের মাধ্যমে এক বিশাল উচ্চতায় শরীরে কাঁটা বিঁধে 2 ভক্তকে প্রায় 1.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য ভক্তদের সাথেই মন্দিরে হাজির হতে।
এছাড়াও বহু ভক্ত কেউ নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করে, আবার নিজের শরীরে কাঁটা বিঁধে গরুর গাড়ি নিয়ে গেছেন ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে। এরকম প্রচুর পুজোর বৈশিষ্ট্য রয়েছে। এ সকল নানাবিধ যাতনা দিয়ে ভক্তরা নিজেদের মানত পূরণ করেছেন বা করেন। এই সফর প্রসঙ্গে ভক্তদের কাছে জানতে চাওয়া হলে এই বিশাল উচ্চতায় ঝুলতে থাকা দুই মান পূরণকারী যুব ভক্ত তারা জানান যে তাদের কোনো শরীরে ব্যথা বেদনা নেই, তাদের অসুস্থ হওয়ার কোনো লক্ষণও দেখা যায় না। তাদের একটাই দাবি, সব তারা বাবার ইচ্ছে করে গেছেন, তাদের এই কর্মটা নিমিত্ত মাত্র, সব বাবার কৃপা। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 2025-এ প্রায় 5 দিন ধরে বাবার পুজো হবে। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 26 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ হইতে 30 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, ইংরেজি 10ই জুন হইতে 14ই জুন 2025 পর্যন্ত শিয়ারশোল ধর্মরাজ পূজা মন্দির প্রাঙ্গণে বাবা ধর্মরাজের পূজা উপলক্ষে বিশ্বশান্তি ও মানব কল্যাণার্থে 5 দিন ব্যাপী হোম, যাগযজ্ঞ, ভক্তদের দীক্ষা ও উত্তরীয় গ্রহণ, ভক্ত লোটন, পাতা ভরা, মুক্ত স্নান, পশ্চিম উদয়, শক্তিশীল চড়ক ঘোড়া, ধর্মপুরাণ পাঠ ইত্যাদি লোকাচার ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু আপনারা এই রানীগঞ্জের এই শিয়ারশোলে প্রায় 750 বছরের পুরানো বাবা ধর্মরাজের পুজো দেখতে অতি অবশ্যই আপনারা আসবেন। এবং এখন আমরা মন্দির কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এবং আজকে সেই দিন, ঠিক 1 সপ্তাহ আগে, শুভ দিন, আজকে এই বাড়ি প্রতিষ্ঠা করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই রয়েছেন এবং কমিটির যারা রয়েছেন তারা রয়েছেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুজো হচ্ছে। আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। তো বন্ধুরা, পুজো কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেবো। এই মুহূর্তে আমরা মন্দির কমিটির যারা রয়েছেন, এখানে অচিন্তও রয়েছে, আমরা একটুখানি জানতে চাইবো এইবারের ধর্মরাজ পূজা যে আমাদের 2025 সালে কি তোমরা ব্যবস্থা নিয়েছো? 2025 ফিরে দেখা আমাদের শ্রী শ্রী বাবা ধর্মরাজ পুজো কমিটির আমিও একজন। অতএব সকলকে বলছি, আপনারা সকলে আসুন, আনন্দ উপভোগ করুন। এবং এই বছরের যে আজকের দিনের এই বিশেষ তিথি, তো আজ বাবার পুজোর ঠিক 1 সপ্তাহ আগে বাবাকে এই মন্দিরের মধ্যে বাড়ি স্থাপনের মধ্য দিয়ে আমাদের পুজোর শুভারম্ভ করা হয়। তো আজকে 1 সপ্তাহ ঠিক আগে মন্দিরের মধ্যে ঘট আনয়ন করা হয়, আর সেই সূত্রতেই আমাদের বাবার পুজোর আজ শুভারম্ভ। তো ঠিক 1 সপ্তাহ পরেই আপনারা দেখতে পারবেন 10 তারিখ ঠিক সন্ধ্যে 7 ঘটিকায় আমাদের মন্দির প্রাঙ্গণে যে সকল ভক্তা এবং ব্রতীরা থাকে তাদের ভক্ত লোটনের মধ্য দিয়ে আমাদের বাবার প্রথম রজনী অর্থাৎ পুজোর শুভারম্ভ। ঠিক তারপর আপনারা 9 ঘটিকায় দেখতে পাবেন পাতা ভরা অনুষ্ঠান এবং রাজবাড়ি বাবার আদেশে যে ভক্তদের নৃত্য, সে সকল কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। আরও বিশেষ কিছু বিশদে জানতে আপনারা আমাদের শ্রী শ্রী বাবা ধর্মরাজ পেজে আপনারা সঙ্গে থাকুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো, আমাদের যেটি না বললেই নয়, আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের গৌতম দা, যিনি এই এত সুন্দর আমাদের এই শ্রী শ্রী বাবা ধর্মরাজ সেই 700 বছরের বল্লাল সেনের আমলকাল থেকে যে পুজো চলে আসছে, সেই পুজোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুদের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি গৌতম দাকে এই পুজো কমিটির পক্ষ থেকে। আচ্ছা, কত ভক্তের সমাগম হতে চলেছে এবছর? এবছর দেখুন, এবার ভক্তদের মানত অনেকে মানে ছুঁত ছোঁয়াত বলে যে জিনিসটা থাকে, অনেকের সেটা রয়েছে, যার কারণে এবছর বেশি ভক্তের সমাগমের আশা করছি না। কিন্তু বলা যায় না, বাবার কৃপায় আমাদের এখানে কোনো দিনই কোনো কিছুর কমি হয়ে থাকে না। তো যার জন্য 300-400 ভক্তা এবং ব্রতী মিলে 300-400 হয়েই থাকে প্রতি বছর। আচ্ছা, বিগত কয়েক বছর আগে কিন্তু পাঁঠা বলিও হতো, তো পাঁঠা বলি কবে থেকে বন্ধ হয়েছে এবং এখন কি বলি প্রথা আছে? না, আমাদের বলি প্রথা এখন নেই। এখন যতটুকু চাল কুমড়ো বলি হয়, হ্যাঁ, চাল কুমড়ো এখন বলি করা হয়। আর আমরা এখনকার ইয়ং জেনারেশনের সব ছেলেপেলে তো জীব হত্যা করা যাবে, হ্যাঁ, জীব হত্যা করা যাবে না।
তো আর বয়স্ক মানুষের সঙ্গে ঠিক আমাদের সেরকম খুব একটা মেলামেশা নেই। তো ওই বয়স্ক মানুষদের যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে তাদের মুখ থেকে শোনা আমাদের যে সকল কথাবার্তা আমরা শুনেছি সেইগুলো আমরা এই আপনার কাছে তুলে ধরলাম। তো পাঠাবলি কতদিন আগে বন্ধ হয়েছে, কত বছর? পাঠাবলি ঠিক 8 বছর সামথিং এরকম বন্ধ হয়েছে। হ্যাঁ। তো আমরা জেনে নিলাম এবং বিগত কয়েক বছর থেকে দেখছি প্রচুর ভক্তের সমাগম হয় এবং বাবার অসীম কৃপা এবং মনস্কামনা পূর্ণ হয় বলে কি বা এত এবং অবশ্যই। অনেক দূর দূরান্ত থেকেও আসে। অবশ্যই 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 আমাদের শিয়ারশোলের বাবা ধর্মরাজ পুজো মানে একটা লোমহর্ষক কাহিনী। তো প্রচুর ভক্তের সমাগম এখানে হয়। কথিত আছে যে শিয়ারশোলে বাবা শ্রী শ্রী ধর্মরাজ পুজোয় প্রচুর ভক্তের সমাগম হয়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মন্দিরে তার মনস্কামনা নিয়ে আসে, কিন্তু আমাদের বাবা কখনো কাকে খালি হাতে ফেরায়নি। হ্যাঁ, মানে ভক্তিস্বরূপ বাবাকে ডাকলে অবশ্যই সকল ভক্তা এবং সকল ব্রতীদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আচ্ছা, আমরা এই যে জানবো এই মন্দির সংস্করণ যে হয়েছে, প্রথমেতে যতদূর শুনেছি এক মাটির এবং টিনের শেডের মাধ্যমে পুজো শুরু হয়েছিল আজ থেকে, তারপরে এই যে মন্দির প্রতিষ্ঠা, এটাও কি প্রায় 300 বছর হয়ে গেছে? আমরা আমাদের জন্ম হওয়ার পর থেকেই, আমরা ছোটোর থেকে আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই আমরা এই মন্দির দেখছি। বিগত যে মানে পিছনের যেগুলো ফেলে আসা ইতিহাস, সেগুলোর সম্বন্ধে আমাদের ঠিক একটা ধারণা নেই। অতএব এই মানে বয়স্ক মানুষদের কাছ থেকেই আমাদের যে সকল জানা সেই সকলই আমরা জানি, বাস বেশি কিছু। এবার যে আগের কি ছিল সেটা বয়োজ্যেষ্ঠ লোকরাই বলতে পারবে, যারা এখন বর্তমানে আমাদের কাছে উপস্থিত নেই। তো বন্ধুরা শুনলেন সেই লোমহর্ষক ঘটনা বাবাকে নিয়ে, এবং আপনারা যারা ওপারে রয়েছেন, ওপার থেকে দেখছেন গৌতমের সাথে, এবং রানীগঞ্জ আশেপাশের যে যেখানে রয়েছেন অতি অবশ্যই কিন্তু আগামী সপ্তাহে মঙ্গলবার কিন্তু বাবার পুজো শুরু হচ্ছে 10ই জুন। আপনারা অতি অবশ্যই কিন্তু এই শিয়ারশোলের মাটিতে, এই পুণ্যভূমিতে আপনারা আসুন এবং বাবা ধর্মরাজের কৃপা লাভ করুন, আশীর্বাদ লাভ করুন। আর এইভাবে আপনাদের সামনে আগামী দিনেও মন্দিরের ইতিহাস এবং অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন বাবা ধর্মরাজের কৃপায়। ধন্যবাদ।